হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে গ্যাসের দিকে তাকাতেই টকবক করে জল ফুটছে। ওটা তো স্নানের জলেরই। যে গিজারটা ছিল ওই গিজারটা খারাপ হয়ে গেছে, তাই আমরা গ্যাসের জলটা গরম করে ঠান্ডা জলের সাথে মিশিয়ে স্নান করি। ব্রাশ করতে করতে রান্নাঘরে গেলাম, গ্যাসটা হালকা করে দিয়ে আসলাম। জলটা তো গরম হয়ে গেছে, তাহলে গ্যাসটা অল্প করে দিলেই হবে। আর এদিকে টাইম কলে জলও এসে গেছে। জলটা তো দুদিন দেয়নি, তাই আজকে জলটা দিয়েছে অনেকটা বেশি জোরে, স্পিডেই পড়ছে জলটা। আর আমরা জলটা ভরবো এখন গামলাতে। তাই ব্রাশ করতে করতে রাস্তার ওদিকটা একটু দেখতে গেলাম। রাস্তা ওদিকটা দেখতে গিয়ে পুরো চারিদিকে রাস্তা পুরো ফাঁকা। আর ঘরের সামনেটা দেখো গাইস, গামলাটা বসানো রয়েছে। এই গামলাতে জল ভরতে হবে, স্নানের জন্য রেডি করতে হবে। আর এদিকেও রাস্তা পুরো ফাঁকা। চলো, আমাদের গাছ সামনে একটা কলা গাছ রয়েছে, সেখানে গিয়ে দেখলাম একটা মোচাটা এখনো সেই ছোট্ট হয়ে রয়েছে, এটা আর বড় হচ্ছে না। ব্রাশটা সেরে বাজারে চলে আসলাম। বাজার থেকে কিছু কেনার আছে, আলু সবজি কিছু কেনার আছে। সবজিগুলো কিনে নিয়ে দেখি, চলো সবজি আর পেঁয়াজ কিনে নিলাম। আর আমার হিরো স্প্লেন্ডারটা এখানে দাঁড় করিয়ে রেখে গেছিলাম। চলো এবার হিরো স্প্লেন্ডার উপর বসে একটু চুলটা আমার ঠিক করে নিলাম। বাজারের মাঝখানে রয়েছে, তো তাড়াতাড়ি ঘরে যেতে হবে। ঘরে আরো কাজ বাকি রয়েছে কিছু। চলে রেডি করলাম, স্টার্ট দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরে এটা কি দেখলাম গাইস, আমার মাথায় হাত পড়ে গেছে। এইটা সারা বিছানা এখনো এইভাবেই পড়ে রয়েছে, সকাল থেকে কোনো বিছানা তোলেনি। তাই জানলাটা খুলে দিয়ে আমি ঝটপট বিছানাটা তুলতে রাখলাম। বিছানা তোলার পরে আমি রেডি হয়ে চলে আসলাম এই সাইডে। তো আমার খুব জোরে খিদে পেয়েছিল, তো আমি ভাবলাম কিছু খাবার রেডি করে গেছে কিনা দেখে নি। খাবার রেডি যদি থাকে তাহলে খেয়ে আমার ডিউটি যেতে তাড়াতাড়ি সুবিধা হবে। চলো খাবার রেডি করে গেছে কিনা চারিদিকে দেখার পরে আমার মুডটা খারাপ হয়ে গেল। চলো খাবার এখন রেডি করতে হবে, রেডি করার পরে তারপরে আমি ডিউটি যাব। চলো টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে।